যেমন 25শে আগস্ট গাজী টাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। বিবিসি বলছে 184 জন নিখোঁজ, তারা নাকি লুটপাট করতে গিয়ে পুড়ে মরেছে, কিন্তু তার যেমন 25শে আগস্ট গাজী টাওয়ার্সে আগুন লাগার খবর বিভিন্ন সংবাদপত্রে ছাপা হয়েছিল। বিবিসি বলছে 184 জন নিখোঁজ, তারা নাকি লুটপাট করতে গিয়ে পুড়ে মরেছে, কিন্তু তারপর এই নিয়ে কোনো ফলো আপ নিউজ নাই কেন? কেউ কি গণমাধ্যমকে চুপ করিয়ে দিল? সেনাবাহিনী না তো। অথবা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি 71-এ জামাতের ভূমিকার জন্য ক্ষমা চাইতে রাজি হন নাই, তিনি কেন হঠাৎ করে এত উদার হয়ে বলে ফেললেন, আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। মানে এটা হচ্ছে শফিক সাহেবের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি ইউনূস সরকার আমলে। ভাইরে ভাই, উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেলল দেশটা। রামকৃষ্ণ বলে গেছিলেন, যত মত তত পথ, 17 কোটি জনগণের 17 কোটি উপদেষ্টা। বা ধরেন সরোয়ার ফারুকের উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনার আমলে একই পদে ছিলেন আসাদুজ্জামান নূর, তার সময় এইরকম হইচই হয় নাই। তার কি কারণ হতে পারে আমার একটু বোঝান তো ভাই আপনারা। আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে, এটা কেন মনে হয়? ওই আরেকজন যত খারাপ লোক হোক, যত বিরাট অপরাধ করুক, আমরা কেন আরেকজনের গায়ে হাত তুলবো? আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলবো? এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসব করছে না, আমাদের মতোই দেখতে তারা। আমার, আপনার মতো, এমনকি আমি বা আপনিও হতে পারি সেরকম পরিস্থিতিতে মবের অংশ হলে, বা আমরাও অংশ নিতে পারি সেই মবের হয়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে দেখলাম, তারা বলছে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ধারণা ছিল হাসিনা পালাইলেই দেশের সব মানুষ দরবেশ হয়ে যাবে, কেউ আর চুরিচামারি করবে না, কাজে ফাঁকি দিবে না, অন্যের ঘাড় মটকাবে না। কিন্তু আমাদেরকে তো গুপি গায়েন বাঘা বাইনের মতো ভূতের রাজা কোনো বর দেয় নাই। দিছে নাকি বর? দেয় নাই তো। আমরা যেখানে ইচ্ছা চাইলেই চলে যেতে পারি না। প্রতিটা পদক্ষেপ নিতে হয়, প্রতিটা সিঁড়ি উঠতে হয়। যে বিশাল কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে, তা 1 বছরে তো দূরের কথা, 1 প্রজন্ম শেষ হবে না। কারণ এর বাস্তবায়নের জন্য আমাদের সামষ্টিক মানসিকতার পরিবর্তন দরকার। সেটা কি এত সহজ? কিন্তু এইটাও বলব যে ইউনূস সরকার আমাদের আশানুরূপ দ্রুততার সাথে কাজ করতে পারছে না, মানে এই না যে হাসিনার সময়ই ভালো ছিলাম।